আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই চাচ্ছিলে যে ভাইয়া রাইটিং পার্টের আমাদের সাজেশনটা খুব দ্রুত একটু দিয়ে দেওয়ার জন্য। তো আমিও আসলে চেষ্টা করতেছিলাম যে এটা একটু দ্রুত তোমাদের হাতে সাজেশনটা দিয়ে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সাজেশনটা আমরা মোটামুটি রাইটিং পার্টে খুব বেশি আসলে সাজেশন না। আমরা যেহেতু ফরমাল লেটারটা আমরা দেখো আমরা মোটামুটি কি করব, ফরমাল লেটারটা দেওয়ার চেষ্টা করব। তো ফরমাল লেটারটা যেহেতু আমরা দিব, ফরমাল লেটারে আমি কয়েক ধরনের তোমাদেরকে কি দিয়েছি, টপিকগুলো দিয়ে সাজেশনটা তৈরি করে দিচ্ছি। এবং পাশাপাশি আমি তোমাদেরকে কি করছি বলো তো ভাইয়া, ওইখানের মধ্যে প্যারাগ্রাফের আমি তোমাদেরকে ভালো একটা অ্যামাউন্ট সংখ্যক প্যারাগ্রাফ দিছি, যাতে সব বোর্ডে যেন ইনশাল্লাহ এখান থেকে কমন আসে, এই জিনিসটা নিশ্চিত করার জন্য। তো ইনশাল্লাহ এই ক্লাস থেকে তুমি মোটামুটি 40 মার্কের একটা ভালো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আমি বেশি সময় নিব না, কারণ হাতে অনেক অল্প সময় আছে আমাদের হাতে। আমিও চাইবো না যে তোমাদের একটা ভিডিওর পিছনে অনেক সময় নষ্ট হোক। তোমরা দ্রুততম সময়ের মধ্যে সাজেশনটা তোমরা কালেক্ট করবে। এবং আমার প্রথম কমেন্টটা চেক করলেই দেখো, প্রথম কমেন্টের মধ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ড্রাইভ লিঙ্ক। সেখান থেকে তোমরা কি করবে, এটা পিডিএফটা কালেক্ট করে নিবে, ঠিক আছে? তো প্রথম কথা হলো যে আসলে মেইন কথা হলো যে রাইটিং পার্টে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমি একটু আগে, তুমি যদি আমার লাস্ট ভিডিওটা দেখো, এটার আগের ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলে গেলে তুমি পেয়ে যাবে কি বলতো, ইংরেজিতে কিভাবে তুমি রাইটিং পার্টে সর্বোচ্চ মার্ক তুলতে পারো। সেখানে আমি এই ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ সব কিছু নিয়ে ডিটেলসে কথা বলছি। ভালো মতো যারা দেখতে পারো সেটা দেখে আসতে পারো, ঠিক আছে? তো ফর্মাল লেটারের মধ্যে এখানে দেখো, এখানে আমি অনেক ধরনের রাখছি যাতে তোমার কি হয় বলতো, প্রস্তুতিটা নিতে সুবিধা হয়, ঠিক আছে? প্রস্তুতি নিতে যাতে সুবিধা হয় এই কারণে আমি এইভাবে অনেকগুলো দিয়ে রাখছি, ঠিক আছে? প্রথমে দেখো ডিবেটিং ক্লাব নিয়ে তোমাদের এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে, তারপর দেখো কলেজ হোস্টেল থেকে শুরু করে, মাল্টিমিডিয়া ফেসিলিটিস থেকে শুরু করে, অ্যারেঞ্জিং এই স্টাডি ট্যুর থেকে শুরু করে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই স্টাডি ট্যুরটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমাদেরকে কি করতে হবে, ভালো মতো করতে হবে। এই 6টা এখান থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের জিনিসগুলো ম্যাক্সিমাম টাইমে ফর্মাল লেটারগুলো আসে। এর পাশাপাশি তুমি যে কাজটা করবা, দেখো এখানের মধ্যে মোটামুটি আরো 4টা তোমাদেরকে দিয়ে দিছি। জাস্ট 4টা জিনিস একটু দেখবে, এগুলো আসে পরীক্ষার মধ্যে, বাট ওই 6টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই 6টা বেশি ইম্পর্টেন্ট। মোট আমি তোমাদেরকে কয়টা দিছি, 10টা তোমাদেরকে আমরা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার যেটা বলো না কেন, এটা দিয়ে দিছে। এই 10টা তুমি যদি এখন ফর্মাল লেটার, তো আমি তো বললাম যে নিয়মের উপরে তুমি যদি ভালো মতো নিয়মটা মেনটেন করতে পারো তাহলেই হয়ে যায়, তাহলেই আসলে ম্যাক্সিমাম মার্কটা চলে আসে। কিন্তু তারপরেও তোমার কাছে যদি মনে হয় যে না ভাইয়া এটার বডি পার্টটুকু আমি একটু পড়বো, তাহলে আমি বলবো যে এই 10টার বডি পার্টগুলো পড়ে রাখো। এই 10টা দিয়ে তুমি যদি এর বাইরে, আল্লাহ না করুক যদি এর বাইরেও আসে, তুমি লিখতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের, ঠিক আছে? তার মানে এইটুকু চলে গেল আমাদের অ্যাপ্লিকেশনের পার্টটুকু বা ফর্মাল লেটার। এবার আসো প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফে দেখো কয়েকটা আমি মার্ক করছি, কয়েকটা আমি কি করছি বলতো, মার্ক করছি। এই মার্ক করা পার্টগুলোর দিকে তাকাও, সেগুলোতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। টি প্লান্টেশন থেকে শুরু করে, আর্লি রাইজিং থেকে শুরু করে, ডেফরেস্টেশন, হ্যাঁ হ্যাঁ দেখো ডাক এডিকশন থেকে শুরু করে ফেসবুকে, এই জিনিসগুলো না বেশি ইম্পর্টেন্ট। এখন ভাই এই 12টা কি পড়া লাগবে না, এখানে আরো কয়েকটা এক্সট্রা দিচ্ছি। যেহেতু প্যারাগ্রাফে আমাদের কি হয়, 2টা প্যারাগ্রাফ আসবে, যেহেতু আমাদের কজ এন্ড ইফেক্টের একটা আসবে, নর্মাল একটা প্যারাগ্রাফ আসবে। তার মানে 2টারে যেন প্রস্তুতি কমপ্লিট হয়, আমি এমনভাবে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার মানে কি তোমাদেরকে এর বাইরেগুলো যে পড়া লাগবে না এমন না, এগুলো সবগুলো পড়ে রাখবা। এখন কি পড়বা, আমি তো তোমাকে বলছিলাম, তোমরা আমার আগের ভিডিওটা দেখলে ভালো মতো বুঝতে পারবা যে প্রথম প্যারা বলতে প্রথম পার্টটুকু, প্যারা তো একটাই হবে। প্রথম পার্টটুকুতে তুমি ম্যাক্সিমাম টাইমে ভালো মতো কোয়ালিটিফুল কথাবার্তা লিখবা, যেটা দেখে স্যার তোমাকে দেখো সবাই তো ধরো একটা প্যারাগ্রাফ দিয়ে 100টা প্যারাগ্রাফ লেখা যায়। এই টেকনিক যদি শিখে যাও ভাইয়া, তোমাকে স্যার অর্ধেকও মার্কস দিবে না। কেন দিবে না তুমি তো বুঝতেই পারতেছো। স্যার কিন্তু 1 দিন 2 দিন পড়া মানে খাতা কাটতেছে না, স্যার কিন্তু অনেক দিন ধরে খাতা কাটতেছে। তার মানে সে বুঝে যে তুমি কোন টেকনিকে লিখতেছো। তোমাকে স্যারের সাথে তোমাকে খেলতে হবে। কিভাবে, তুমি চেষ্টা করবে যে প্রথম প্যারাটাকু তুমি কি করতে হবে বলো তো ভাইয়া, তোমাকে একটু ভালো কোয়ালিটি মেনটেন করতে হবে। তখন তুমি এরপরে ভিতরে তোমাকে আমি টেকনিক শিখাই দিছি যে কোন কোন জিনিসগুলো রাখবা, প্রবলেম কি কি রাখবা, তুমি সংখ্যা কি কি অ্যাড করবা, এগুলো সব কিছু আমি আগের ভিডিওতে কথা বলছি, ওইটা দেখবা। বাট প্রথম প্যারাটুকু তোমাকে সবগুলো টেস্ট পেপার থেকে একবার করে পড়ে যেতে হবে, ঠিক আছে? নিজের মতো করে একটা টেকনিক দিয়ে লেখার চেষ্টা করো না, বুঝতে পারছো ভাইয়া? তারপরে দেখো ভাইয়া, আওয়ার ন্যাশনাল প্লাগ আছে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট আছে, প্রাইস থেকে শুরু করে, তারপরে দেখো রোড অ্যাক্সিডেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যেহেতু রিসেন্ট প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট। বা রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে কিন্তু প্রচুর লেগে থাকে, বুঝতে পারছো ভাইয়া? তারপরে দেখো ফুড অ্যাডাপ্টেশন থেকে শুরু করে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রাফিক জ্যাম এখন অনেকটা কমে গেছে, ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে ফিমেল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ফিমেল এডুকেশনটা প্রায় টাইমে দিয়ে দেওয়ার চান্স আছে। আর মেট্রো রেল এখন একটা খুব একটা হাইফা নাই। তার মানে কি মোটামুটি এই কয়েকটা জিনিস আমাদেরকে ভালো মতো প্রস্তুতি কমপ্লিট করতে হবে। আমি আর বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে। তোমরা মোটামুটি
মোটামুটি এই জিনিসগুলো পড়তে থাকো আর প্রথম কমেন্টটা চেক করো। আর আমি আগে আবার একটা কথা বলতেছি তোমাদেরকে, তুমি যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকো ভাইয়া লাইক ফলো দিয়ে পাশে থাকবা, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমাদের জন্য আরো দুর্দান্ত কন্টেন্ট, বিশেষ করে আইসিটির জন্য ভাইয়া এখন থেকে কাজ শুরু হয়ে গেছে আমাদের স্টুডিওতে। আইসিটির অলরেডি তোমার হলো যে টপ 200 এমসিকিউ এবং সিকিউর সব গুছানো চলতেছে, একেবারে একেবারে টপ নোচ কোয়ালিটির। এরপরে সাবজেক্টগুলা, কারণ এই যে বাংলা ইংরেজি চলে গেলে আমাদের মেইন আমাদের কার্যক্রম শুরু হবে আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছুতে ইনশাল্লাহ, সায়েন্সের সব এবং আইসিটি। ভাইয়া তুমি যে কোন লেভেলের প্রস্তুতি নিবা তোমার কোনো আইডিয়া নেই, শুধু আমাদের সাথে থাকো, এইটুকু আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।